নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে নথিভুক্তিকরণ। আজ 10ই জুলাই মোল্লাবেলিয়া পঞ্চায়েতে শুরু হলো নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে যাচাই ও নথিভুক্তিকরণ। হরিণঘাটা ব্লক কৃষি দপ্তরের আয়োজনেই এই শিবিরটি করা হয় মোল্লাবেলিয়া পঞ্চায়েত অফিসে। এই শিবিরটিতে যাচাই পর্বের পর হয়তো অনেকেই প্রকল্পের আওতা থেকে নাম বাতিল হতে পারে। এই পঞ্চায়েতের অধীনের গ্রামগুলিকে দুটি জোনে ভাগ করে মাইকিং করে আজ শিবিরে কৃষক বন্ধুদের আধার কার্ড নিয়ে আসতে বলা হয়। আজ পানপুর, মোল্লাবেলিয়া, মিত্রপুর মৌজার 700-র মতো কৃষকদের ডাকা হয়েছে। যারা আজ বিশেষ কারণে আসতে পারেননি তারা পরবর্তীতে আবার এ সুযোগ পাবেন, কারণ আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে অনেক কৃষক বন্ধু উপস্থিত হতে পারেননি। রিপোর্ট দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। আচ্ছা, এই মূলত এই মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতে কৃষক বন্ধুদের কেন ডাকা হয়েছে? সাধারণত আজকে বিজেপি সরকারের নির্দেশ অনুযায়ী কৃষি দপ্তরের তত্ত্বাবধানে এই মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতকে দুটো জোনে ভাগ করে আজকে পানপুর মৌজা থেকে শুরু করে মোল্লাবেলিয়া মৌজা এবং মিত্রপুর মৌজা, এই কটা অঞ্চলের কৃষকদের যারা তাদের কৃষক ভাতা থেকে কেউ বঞ্চিত, মানে কেউ পায়নি, অথবা কারোর কোনো প্রবলেম আছে বা যিনারা প্রত্যেক বছর রিনিউ করেননি, ওনাদের উদ্দেশ্যে বিশেষ করে একটা তালিকা করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী আমরা কল করেছি এবং কল করার পরে ওনাদেরকে ডাকা হয়েছে যে ওনাদের প্রাপ্য কিষাণ নীতির মাধ্যমে যে টাকাটা পায় সেই টাকাটা বুঝে নেওয়ার সঠিক তথ্য দিয়ে যেন যাচাইকরণের মাধ্যমে কৃষি দপ্তর সেটা শুদ্ধিকরণ করতে পারে। কোন কোন এলাকার বা কতজন কৃষক আজকে ডাকা হয়েছে? আজকে আনুমানিক 700 থেকে 800 কৃষকদের ডাকা হয়েছে। এর মধ্যে থেকে কি অনেকেই বাদ পড়ে যেতে পারে? হ্যাঁ, আজকে যেহেতু আবহাওয়াটা খুব খারাপ, সেক্ষেত্রে হয়তো অনেক কৃষকরা যিনারা বয়স্ক আছেন, একটু অসুস্থ আছেন, ওনারা আজকে হয়তো বেরোতে পারছেন না। তবে আশা করছি আগামী 13 তারিখে ওনাদেরকে আবার বার্তা দেওয়া হবে এবং ওনারা এসে ওনাদের উপযুক্ত প্রমাণ আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে ওনাদের কৃষকদের যাচাইকরণটা ওনারা করে নিয়ে যাবে। আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম নিতাই বিশ্বাস, হরিণঘাটা মণ্ডলটির সাধারণ সম্পাদক। ধন্যবাদ।